প্লেন চ্যাপ্টারের চতুর্থ ক্লাস ভলিউম অফ টেট্রাহেড্রন এটা শুরু করতেছি। আর্টিকেল 15 ভলিউম অফ এ টেট্রাহেড্রন হুজ 4 ফেসেস আর নোন। আমরা টেট্রাহেড্রনের একটু চিত্রটা দেখি। এখানে বিসিডি একটা ট্রায়াঙ্গল আঁকলাম প্লেনের উপরে, প্লেনের উপরে একটা বিসিডি ট্রায়াঙ্গল আঁকলাম। স্পেসে ট্রায়াঙ্গলটা অর্থাৎ বিসিডি ট্রায়াঙ্গলটা এখানে প্লেনের উপরে। বিসিডি তিনটে পয়েন্ট থেকে আমি তিনটে লাইন টানলাম। দিস 3 লাইন্স মিট এট এ পয়েন্ট এ, অথবা এটাকে এইভাবে বলতে পারি, এ একটা স্পেসে পয়েন্ট আছে এবং বিসিডি একটা ট্রায়াঙ্গল, তাও স্পেসে। এ পয়েন্ট থেকে বি, সি এবং ডি তিনটে স্ট্রেট লাইন টানলাম। তাহলে আমাদের স্পেসে একটা চতুস্থলক যার 4টে ভার্টিসেস এবং 4টে ফেস, এ বি সি ডি মোট 4টে আমাদের ভার্টিসেস শীর্ষবিন্দু এবং 4টে ফেস, এ বি সি একটা, এ সি ডি দ্বিতীয়টা, বি সি ডি তৃতীয়টা এবং এ বি ডি চতুর্থটা। তাহলে এই 4টা ট্রায়াঙ্গল অর্থাৎ প্লেন ফেস দিয়ে আমাদের একটা টেট্রাহেড্রন ফর্ম হয়। তাহলে এই টেট্রাহেড্রনের 4টে ভার্টিসেস কোঅর্ডিনেটসগুলি আমাদের জানা আছে, এ বি সি ডি ক্রমিকভাবে রেসপেক্টিভলি বললাম। তাহলে আমাদের ভার্টিসগুলি জানা আছে, এ শীর্ষবিন্দু যেটা সেটার থেকে আমরা বিসিডি যেটাকে ফেস বেস ধরলাম। ফেস মিনস আমাদের এক একটা প্লেন, প্রত্যেকটা এক একটা প্লেন। এ থেকে আমি বিসিডির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এ এল which is a small p, and the area of BCD, triangle BCD তিনটা কোঅর্ডিনেটস আমাদের জানা আছে। কাজে একটু আগে আমরা সেই আর্টিকেলটা দেখাইছি আগের লেকচারে। that is area of BCD plane, triangular face of the plane. সেটা লিখলাম p, length of perpendicular from A to the face BCD, and delta with the area of triangle BCD. Article 15 volume of a tetrahedron whose 4 vertices are known. Now A is the vertex and BCD is a base. The coordinates of BCD are these 3 suffixes 2, 3 and 4. So that the equation of plane through 3 given points, আমরা প্লেন চ্যাপ্টারে সেটা আলোচনা করা হয়েছে। ইকুয়েশন অফ প্লেন থ্রু 3 given points, এই তিনটা পয়েন্টগামী আমরা বিসিডি যে প্লেনটা তার ইকুয়েশন হবে। ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট আকারে নিচ্ছি। ফার্স্ট রো হচ্ছে এক্স ওয়াই জেড উইথ 1, সেকেন্ড রো এক্স টু ওয়াই টু জেড টু অ্যান্ড 1, এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি, এক্স ফোর ওয়াই ফোর জেড ফোর 1, একটা ফোর্থ অর্ডারের ডিটারমিনেন্ট, যেখানে এক্স ওয়াই জেড ভেরিয়েবল, বাকিগুলি সবগুলি কনস্ট্যান্ট কোয়ান্টিটিস। এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে এক্স ইন্টু এক্স এর রো কলাম বাদ দিয়ে আমরা যেভাবে এক্সপান্ড করি, তাহলে ওয়াই জেড এর গুলি থাকবে, এক্স যেহেতু এখানে আছে মাইনাস ওয়াই ইন্টু, তাহলে ওয়াই এর গুলি সাফিক্স বাদ যাবে, এক্স জেড এর গুলি থাকবে, প্লাস জেড ইন্টু, তাহলে জেড এর গুলি বাদ যাবে, এক্স ওয়াই গুলি থাকবে, মাইনাস এখানে এক্স ওয়াই জেড তিনটাই থাকতেছে। অর দিস ক্যান বি রিটেন অ্যাজ এক্স এর কোএফিসিয়েন্ট, যেটা আমরা আগের আর্টিকেলে সেটা এরিয়া অফ ট্রায়াঙ্গল ইন স্পেস সেটা করার সময় আমরা 3 ডাইমেনশনের 2 ডাইমেনশনের যে এরিয়া অফ ট্রায়াঙ্গল সেটা ইউজ করছিলাম। এটা এখানে আমাদের একটা হাফ আছে, ডেল্টা এক্স ইকুয়াল টু হাফ অফ দিস, তাহলে এটা ইকুয়াল টু 2 টাইমস অফ ডেল এক্স ইন্টু এক্স। এটা হচ্ছে 2 টাইমস অফ ডেল ওয়াই যেখানে ওয়াই নেই, অ্যান্ড 2 টাইমস অফ ডেল জেড উইথ জেড। এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল, 2 ডেল এক্স 2 ডেল ওয়াই 2 ডেল জেড, এগুলো হচ্ছে আমাদের এরিয়া অফ দি projections of the BCD face on coordinate planes.
এখানে আমরা এটাকে এইভাবে লিখলাম, k is this determinant, constant ভ্যালু পাওয়া যাবে, k is this। এখানে বলা হয়েছে del x del y del z আর the projections of delta, that is BCD, এটা আমরা ডেল্টা বলছিলাম, on coordinate planes y u z z u x x y, x equal to 0, y equal to 0, z equal to 0। Now P is the length of perpendicular from A upon the face BCD, that is AL. This is P equal to, আমরা যে প্লেনটা এখানে লিখলাম 2 নম্বর, সেই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করব from A. The length is 2 del x into x1, that is coordinates of A আর x1 y1 z1, ওই পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করতেছি upon this plane, minus 2 del y into y1 plus 2 del z into z1 and minus k divided by 2 del x whole square, 2 del y whole square, 2 del z whole square to the power half. Equal to 2 square means 2 বাইরে আসবে, এবং del x square, del y square, del z square is exactly delta। Into x1 into 2 del x, determinant এটা y2 z2 1, y4 z4 1, minus y1 into x2 z2 1, x3 z3 1, x4 z4 1, plus z1 into z1 into x2 y2 z2, x2 y2 and 1, x3 y3 1, x4 y4 1, minus k means এই ডিটারমিনেন্টটা x2 y2 z2, x3 y3 z3, x4 y4 z4, second bracket close। এই টোটাল ভ্যালুটা আমাদের পি, একটা লেংথ দিয়ে আমাদের ক্যালকুলেশন। এটাকে আবার আমরা আগের ডিটারমিনেন্ট যেভাবে এক্সপান্ড করছিলাম, এখন এক্সপান্ড থেকে আমরা এক্সাক্ট ডিটারমিনেন্টটাতে চলে আসতেছি। ইকুয়াল টু 1/2 delta into 4th order determinant x1 y1 z1 1, 2 y2 z2 1,
x3 y3 z3 1 x4 y4 z4 1 এই ডিটারমিনেন্টটাই আমরা পাচ্ছি। This is the distance p in the determinant form, কিন্তু এখানে কোথাও ভেরিয়েবল নাই, সবগুলি কনস্ট্যান্ট কোয়ান্টিটি। Where delta is square root of del x square, আগে বলা হয়েছে del y square del z square to the power half. P is this. Putting this value in equation number 1. One is volume V is 1/3 into P এর মান যেটা সেটা 2 delta into determinant x1 y1 z1 and 1 x2 y2 z2 1 x3 y3 z3 1 x4 y4 z4 and 1 into delta 1/3 p into delta 1/3 p হচ্ছে আমাদের এটা into delta delta কাটা গেল, that is 1/6. This is the volume of tetrahedron. V equal to 1/6 of আমাদের যে চারটা ভার্টিসেস ছিল, কোঅর্ডিনেটস অফ দি ভার্টিসেস, ফার্স্ট রোতে সেটা এবং লাস্টে আমাদের 1, সেকেন্ড ভার্টিস 2 সাফিক্সের, তারপর লাস্ট 1, থার্ড সাফিক্স ভার্টিক্স সাফিক্স 3 and 1, তারপর ফোর্থ সাফিক্স ফোর্থ কোঅর্ডিনেট অর ভার্টিক্স x4 y4 z4 and 1. This is the volume tetrahedron. এখানে একটা কথা আমরা বলি, in 2 dimension area of triangle এটাতে আমাদের একটা হাফ থাকে, হাফ ইন্টু মানটা, তাহলে ভলিউমে আমাদের একটা হাফ থাকে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল 3, এটাকে হাফকে আমরা ফ্যাক্টোরিয়াল 2 বলতে পারি। ট্রায়াঙ্গুলার এরিয়াতে 1/2, যদি আমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে ভলিউম টেট্রাহেড্রন যখন হবে তখন আমাদের ফ্যাক্টোরিয়াল 3। এইভাবে যদি n ডাইমেনশনাল কোনো একটা স্পেসে আমরা একটা ভলিউম যদি বের করতে চাই তখন 1/n আসবে জেনারেলি, ওইটাকে সিমপ্লেক্স বলা হয় আর কি। ওইটা অবশ্যই আমাদের ইয়েতে আছে পরবর্তীতে। এই আর্টিকেল 16 আমাদের ভলিউম টেট্রাহেড্রন বের করার প্রসেস, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, যার 4টা ফেসের ইকুয়েশন জানা আছে আমাদের। দিস 4 ইকুয়েশন অফ দি প্লেনস আর দিস। আমরা আগে যে ভলিউমটা বের করছিলাম সেখানে টেট্রাহেড্রনের 4টা শীর্ষবিন্দু জানা ছিল, এখান থেকে আমরা সেই 4টা শীর্ষবিন্দু সলভ করে বের করব। বের করার নিয়ম হচ্ছে আমাদের, আমরা 2 3 4 ফার্স্ট সলভ করব, 4টে ইকুয়েশন থেকে আমরা 3টে করে নেব। ফ্যাক্টোরিয়াল 4 বাই দ্যাট ইজ 4c3 which is 4। 4টা ইকুয়েশন থেকে 3টে করে চুজ করব আমরা 4 ভাবে, তাহলে 4টে ভার্টিক্স আমরা পেয়ে যাব।
আমাদের সলভ করার যে প্রসেসটা আমরা একটা নির্দিষ্ট প্রসেস দেখাচ্ছি যে আমরা কোএফিসিয়েন্টসগুলি নিয়ে একটা ডিটারমিনেন্ট ডেল্টা ধরলাম আগের ডেল্টার সাথে এটা মিল নাই এটা জাস্ট আমাদের একটা ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্টের বিভিন্ন কোফ্যাক্টরসগুলি and let capital A1 B1 C1 D1 capital A2 B2 C2 D2 A3 B3 C3 D3 A4 B4 C4 D4 these are the cofactors of A1 B1 C1 etc. A capital A1 B1 C1 D1 etc. up to A4 B4 C4 D4 are the cofactors of A1 B1 C1 D1 ইত্যাদি up to A4 B4 C4 D4 তাহলে আমরা এই ইকুয়েশনগুলি সলভ করার যে মেথড সেটা আমরা এখানে লিখতেছি ডিটারমিনেন্ট আকারে from 2 3 and 4 এই তিনটা ইকুয়েশনের সলিউশনটা আমরা x1 y1 z1 solution are x1 y1 z1 therefore x1 by the cofactor A1 equal to y1 by B1 Z1 by C1 equal to 1 by D1 আমরা এই রো এর চারটা যে এলিমেন্টস তাদের কোফ্যাক্টরসগুলি করসপন্ডিংলি নিলাম আমাদের কোফ্যাক্টরে প্রথমটা পজিটিভ তারপর নেগেটিভ এইভাবে ক্রমান্বয়ে থাকবে অর্থাৎ নেগেটিভটা B1 এর ভিতরে আবার এখানে D1 এর ভিতরে নেগেটিভটা চলে আসছে or x1 can be written as A1 by D1 y1 is B1 by D1 z1 is C1 by D1 ফার্স্ট আমাদের ভার্টেক্স যে এ ভার্টেক্স তার কোঅর্ডিনেটসগুলি হচ্ছে x1 y1 z1 তার মান হচ্ছে আমাদের এইভাবে সিমিলারলি x2 A2 y2b B2 by D2 Z2 is C2 by D2 x3 A3 by D3 y3 B3 by D3 Z3 is C3 by D3 and x4 y4 z4
এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস ক্যাপিটাল এ বি সি ডি। এখন আমরা আগের আর্টিকেলে যে ভলিউম অফ টেট্রাহেড্রন করছিলাম উইথ কোঅর্ডিনেটস অফ দি ভার্টিসেস, এখন আমরা সেগুলি পেলাম। আমরা জাস্ট ওই ফর্মুলাতে বসাই দিলে হয়ে যাবে। We have volume is V equal to 1/6 into x1 y1 z1 and 1, x2 y2 z2 1, x3 y3 z3 1, x4 y4 z4 1। এইটাই আমরা জাস্ট আগে বের করছি। এখন আমরা যে সলিউশনগুলি পেলাম সেই সলিউশন জাস্ট এখানে বসা দিচ্ছি আমরা। A1 by D1, B1 by D1, C1 by D1 and 1, A2 by D2, B2 by D2, C2 by D2 1, A3 by B3 D3, B3 by D3, C3 by D3 1, A4 by D4, B4 by D4, C4 by D4 and 1। এই হচ্ছে ডিটারমিনেন্ট। এখানে আমরা এটার ক্যালকুলেশন করার জন্য আমরা পরবর্তীতে একটা ফর্মুলা ইউজ করব অ্যালজেব্রা থেকে। দিস ক্যান বি রিটেন অ্যাজ 1/6 of এখানে নিচে আমাদের ফার্স্ট রোতে D1 কমন আছে শুধু একটা এলিমেন্ট ছাড়া, সিমিলারলি D2 D3 D4 সেগুলি আমরা কমন নিয়ে নিচ্ছি। One by this into determinant capital A1, B1, C1 and D1, A2, B2, C2, D2, A3, B3, C3, D3, A4, B4, C4 and D4। আমরা ডেল্টা ডিটারমিনেন্ট যেটা নিয়েছিলাম সেই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরসগুলি আমরা পেলাম। এই কোফ্যাক্টর নিয়ে যে ডিটারমিনেন্ট তাকে বলা হয় অ্যাডজুগেট অর অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট। এটা আমাদের একটা থিওরি আছে, জ্যাকোবিস থিওরাম। If delta be a determinant of nth order and delta prime be the adjugate determinant of same order, then delta prime is
delta to the power n minus 1, delta prime is delta to the n minus 1. এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিওরাম ইন অ্যালজেব্রা, জ্যাকবিস থিওরাম। এই ফর্মুলাটা আমরা থিওরামটাই অ্যাপ্লাই করতেছি, তাহলে আমরা লাস্ট ভলিউমের মানটা পেয়ে যাচ্ছি। ইকুয়াল টু 1/6 d1 d2 d3 d4. These are the cofactors of d1 d2 d3 in this determinant. Sorry, exactly these elements d1 d2 d3 d4, and this determinant of order 4 into delta to the power 4 minus 1. ডেল্টা ছিল আমাদের কোফিসিয়েন্ট যে ডিটারমিনেন্ট, সেটা তার পাওয়ার 4 minus 1। যেহেতু আমাদের অর্ডারটা 4 ছিল, এখানে আমরা অর্ডার n বলছিলাম, ডিটারমিনেন্টটা nth অর্ডার, তার কাছে n minus 1। ডেল্টা প্রাইম কোফ্যাক্টর নিয়ে যে ডিটারমিনেন্ট এর যুগের ডিটারমিনেন্ট, সেটা অরিজিনাল ডিটারমিনেন্টের n minus 1 এর পাওয়ার, কাজে আমাদের এখানে 4 অর্ডার ছিল, কাজে 4 minus 1, দ্যাট ইজ আমাদের ডেল্টা কিউব ডিভাইডেড বাই 6 d1 d2 d3 and d4। এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ভলিউম অফ টেট্রাহেড্রন। যদি আমাদের 4টে ফেস জানা থাকে, তাহলে আমরা ওই ফেসের ইকুয়েশন থেকে কোফিসিয়েন্টগুলি নিয়ে যে ডিটারমিনেন্ট ডেল্টা ফর্ম করলাম, সে ডেল্টার মান কত সেটা বের করতে হবে, ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট, এবং তার লাস্ট কলাম যেটা আছে স্মল d1 d2 d3 d4, ওই এলিমেন্টগুলির জাস্ট 4টে কোফ্যাক্টর নিয়ে মানগুলি বসা দিলে আমাদের ভলিউমটা পাওয়া যাবে। আমরা প্লেন চ্যাপ্টারটা আপাতত শেষ করলাম, স্ট্রেট লাইন আগে করা হয়েছে, পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা এর পরবর্তীতে শুরু করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।